বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি গুগল ডক্স সম্পর্কে আলোচনা করছি। আগের ভিডিওতে আমি গুগল ডক্সের বেসিক বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছি এবং কিছু অপশনের কাজ দেখিয়েছি। এই ভিডিওতেও আমি গুগল ডক্সের আরও কিছু কাজ দেখাবো। আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও এমএস ওয়ার্ড সম্পর্কেও আমি ইতিপূর্বে সিরিজ টিউটোরিয়াল আলোচনা করেছি। এমএস ওয়ার্ড সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। গত টিউটোরিয়ালে আমি এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলি সম্পর্কে আলোচনা করেছি। এই টিউটোরিয়ালে গুগল ডক্সের মধ্যে এইখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সার্চ অপশন। সার্চ অপশনের বিষয়টি হচ্ছে আমরা কোনো একটি অপশন যদি খুঁজে পেতে চাই, অর্থাৎ এই গুগল ডক্সের মধ্যে থেকে কোনো একটি অপশন যদি আমরা জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই সার্চ অপশনটি ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি আমার কোনো একটি লেখা যদি আমরা বোল্ড করতে চাই অথবা আমরা কলাম নিয়ে যদি কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ দিতে পারবো। যেমন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এই জায়গায় মেনু সি জায়গা রয়েছে, এই জায়গায় যদি আমি লিখি বোল্ড তাহলে সেক্ষেত্রে সে আমাদেরকে বোল্ডের যে অপশনটি সেটি আমাদেরকে দিয়ে দেবে। এখান থেকে আমরা বোল্ডের কাজটি করতে পারবো। যেমন আমি এখানে এই লেখাটি সিলেক্ট করছি। এটি সিলেক্ট করার পরে আমরা এখানে সার্চ করছি। এই জায়গায় আমি ইটালিক লিখছি। ইটালিক বানানটা ভুল হয়েছে, ইটালিক, ওকে। তাহলে এখানে ইটালিকের অপশন চলে আসছে। আমি এটাতে ক্লিক করলে তাহলে দেখুন এটি ইটালিক হয়ে গেছে। এভাবে শর্টকাটে আমরা কোনো অপশন যদি খুঁজে পেতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সেটি লিখে সেই অপশনটি এনে আমরা কাজ করতে পারবো। এটি গুগল ডক্সের এক্সট্রা একটি ফিচার, এমএস ওয়ার্ডে এই অপশনটি নেই। তারপরে আমরা যদি আন্ডু এবং রিডু নিয়ে কাজ করতে চাই সেটিও আমরা এই গুগল ডক্সের সাহায্যে করতে পারবো। আপনারা যারা এমএস ওয়ার্ড ব্যবহার করেন তারা আন্ডু এবং রিডু সম্পর্কে জানান। এখানেও কিছু আলোচনা করছি। যেমন এইখানে দেখুন এই লাস্টে যে এই লেখাটি রয়েছে, যেমন এখানে আকাশ রয়েছে, এই আকাশ এই লেখাটি আমরা যদি বোল্ড করি, বোল্ড করলাম এবং ইটালিক করলাম এবং আন্ডারলাইন করলাম, আমরা এখানে তিনটি কাজ করলাম। তারপরে আমরা যদি চাই যে লাস্ট আমরা যে আন্ডারলাইন করেছি আমরা এই আন্ডারলাইনটা নিতে চাচ্ছি না, এই আকাশে আন্ডারলাইন থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমরা এটা আন্ডু করব। আন্ডু করার জন্য এইখানে যে অপশনটি রয়েছে আন্ডু, এখানে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জেড, আমরা এই আন্ডু দিয়ে ক্লিক করব। তাহলে দেখুন এখানে লাস্ট আমরা যে আন্ডারলাইন করেছি সেটি আগের অবস্থাতে চলে গেছে। আন্ডারলাইন দেওয়ার আগে যে কাজটি করেছি সেটা হচ্ছে এটিতে ইটালিক করেছি, তাহলে আমরা এই ইটালিকটিও আমরা রিমুভ করতে চাচ্ছি, অর্থাৎ তার আগের অবস্থা যেটি রয়েছে সেটিতে আমরা নিয়ে যেতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা আবার এখানে আন্ডু করতে পারি অথবা কিবোর্ডের কন্ট্রোল জেড দিতে পারি। কন্ট্রোল জেড দিলাম, তাহলে দেখুন এখানে ইটালিকটি চলে গেছে। তারপরে তার আগের অবস্থা যেটি রয়েছে সেটিতে আমরা নিতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা আবার কন্ট্রোল জেড দিলাম, তাহলে এটিতে আমরা বোল্ড করেছিলাম সেই বোল্ডটি এখানে আনবোল্ড হয়ে গেছে। এভাবে আমরা আন্ডুর কাজটি করতে পারি। তারপরে রিডুর কাজটা কি? রিডুর কাজটি হচ্ছে আমরা কোনো একটি বিষয় যদি আন্ডু করি, আন্ডুর আগের অবস্থা যদি ফিরে আনতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা রিডু অপশনটি ব্যবহার করব। এখানে যে বাটনটি রয়েছে এটি হচ্ছে রিডুর বাটন। আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে দেখুন এটি আবার বোল্ড হয়ে গেছে, অর্থাৎ আমরা যে আন্ডুটা করেছি ওই আন্ডুর আগের অবস্থা যেটি সেটি এখানে চলে এসেছে। তারপর আমরা যদি আবার এটিতে রিডু করি, রিডু কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই, আমরা কিবোর্ডের কন্ট্রোল ওয়াই দিলাম, তাহলে দেখুন এটি ইটালিক অবস্থায় আসছে এবং আবার আমরা আরেকবার রিডু করলাম তাহলে এটি আন্ডারলাইন অবস্থায় আসছে। অর্থাৎ আমরা যদি একটি আন্ডু করি এবং আন্ডুর আগের অবস্থা যদি আমরা আনতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা রিডু অপশনটি ব্যবহার করব। এটি হচ্ছে আন্ডু এবং রিডুর কাজ। তারপরে এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে প্রিন্টের অপশন। আমরা এমএস ওয়ার্ডে যেমন প্রিন্ট করতে পারি এখন আমরা প্রিন্ট করতে পারবো, তবে এখানকার প্রিন্টের অপশনটি একটু আলাদা। এখানে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে সরাসরি এই যে ব্রাউজারের যে প্রিন্ট অপশনটি রয়েছে সেই ব্রাউজারের প্রিন্ট অপশনটি এখানে চলে আসছে এবং আমাদের এই ডকুমেন্টটি যেমন রয়েছে এভাবে এটি প্রিন্ট আসবে। এখানে আমার বর্তমানে কোনো প্রিন্টার সেট আপ দেওয়া নাই, এজন্য এখানে প্রিন্টার শো করছে না, কিন্তু আপনার যদি প্রিন্টার সেট আপ দেওয়া থাকে তাহলে প্রিন্টের অপশনটি আসবে এখানে এবং প্রিন্ট সংশ্লিষ্ট অন্যান্য যে অপশনগুলো এখানে চলে আসবে। এখান থেকে আমরা কোন পেজটি আমরা প্রিন্ট দিতে যাচ্ছি সেটি সিলেক্ট করতে পারবো। বর্তমানে অল রয়েছে, এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করার পরে আমরা এখানে কত নম্বর পেজ করতে যাচ্ছি অথবা কত থেকে কত করতে যাচ্ছি সেটা আমরা করতে পারবো। আমরা যদি 1 থেকে 5 আমার ডকুমেন্টে যদি 5টি পেজ থাকে তাহলে সেক্ষেত্রে 1 থেকে 5 এভাবে দিতে পারি। যেহেতু এখানে 5টি পেজ নাই সেই জন্য এখানে সেই অপশনটি আনছে। তারপরে আমরা যদি নির্দিষ্ট কোনো পেজ প্রিন্ট দিতে চাই, যেমন আমরা
2 5 6 এই ধরনের কোনো পেজ প্রিন্ট দিতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 2 দেবো, তারপরে কমা দেবো, তারপরে এখানে 5 দেবো, তারপরে আমরা 6 দেবো। তো এইভাবে আমরা নির্দিষ্ট কোনো পেজ প্রিন্ট করতে পারি। এছাড়াও আমরা এটি কালার করব না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব সেটি আমরা সিলেক্ট করতে পারি। এছাড়াও আরও অন্যান্য অপশন রয়েছে, যেমন আমরা এটি লেটার পেজে প্রিন্ট দেবো নাকি A4 এ প্রিন্ট দেবো নাকি লিগ্যালে প্রিন্ট দেবো সেটি আমরা এখানে সিলেক্ট করতে পারি। তারপরে এক পেজে কয়টা প্রিন্ট হবে সেটি আমরা সিলেক্ট করতে পারি। এছাড়া আমরা মার্জিন নিয়ে এখানে কাজ করতে পারি এবং কোয়ালিটি, তারপরে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, আরও অনেক ধরনের অপশন রয়েছে, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে প্রিন্ট করতে পারি। এভাবে আমরা এটি প্রিন্ট করতে পারি। তারপরে এখানে আরেকটি অপশন রয়েছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক, অর্থাৎ আমি প্রথম টিউটোরিয়াল দেখেছিলাম যে এইখানে আমি একটি লেখা ভুল করেছিলাম, এখানে টিউটোরিয়াল বানানটি আমরা ভুল করেছিলাম, তখন এটি আমরা কারেকশন করতে পেরেছিলাম শর্টকাট পদ্ধতিতে। কিন্তু আমরা এটি এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটি সাহায্য করতে পারি। যেমন এই জায়গায় আমরা সফটওয়্যার এই বানানটি আমরা ভুল লিখলাম, তারপরে এখানে অ্যাবাউট এই বানানটি আমরা ভুল লিখলাম, দুটি বানান এখানে ভুল লিখলাম। এছাড়াও আমরা এখানে যদি কোনো গ্রামাটিক্যাল ভুল লিখি, যেমন এটি একটা গ্রামাটিক্যাল ভুল, এখন আমরা যদি এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটাতে ক্লিক করি তাহলে এখানে সেই যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে। বর্তমানে এই যে ইউজ এই স্পেলিংটা রয়েছে এটি ভুল রয়েছে, এখন আমি যদি এটি অ্যাকসেপ্ট করি তাহলে সে এটাই কারেকশন করে দেবে। তারপরে এখানে অ্যাবাউট বানানটি ভুল রয়েছে, সে বলছে যে এটি হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি এটি চেঞ্জ দিলাম, তাহলে অ্যাবাউট চলে আসলো। এবং সফটওয়্যার, সে এখানে বলছে চেঞ্জ সফটওয়্যার টু, সফটওয়্যার বানানটি এটি হতে পারে, এভাবে আমি অ্যাকসেপ্ট করে দিতে পারি। অথবা আমরা যদি ইগনোর করতে চাই ইগনোরও করতে পারবো, আমি এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। যেমন এখানে আমি যদি আমার নাম লিখি নাজমু সৌদ, আমার এই নামটি লিখলাম, এখানে সে ভুল দেখাতে পারে, আচ্ছা এখানে ভুল দেখাচ্ছে না, এনটি ছোটো হাতে দিলাম। কিন্তু বর্তমানে আমার এই এখানে গ্রামাটিক্যাল ভুল রয়েছে কিন্তু নামের বানানটি ঠিক রয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে সে এটি ভুল দেখাবে, আমি এটি ইগনোর করে দিলাম। যখন ইগনোর করে দিলাম সে এটি আর লাল কালিতে শো করবে না। এভাবে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজগুলো এখানে করতে পারি। তারপরে এখানে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার এটি খুবই মজার একটি অপশন। যেমন এইখানে দেখুন আমরা দিস ইজ গুগল ডক্স টিউটোরিয়াল এই ফরম্যাটটা আমরা নিয়েছি, আমরা ধরে নিলাম। পরে এইখানে আমাদের আরও কিছু হেডিং রয়েছে, আমরা ধরে নিলাম এই কটি আমাদের হেডিং। এখন এখানে শুরুতে যে হেডিংটা আমরা নিয়েছি, আমরা চাচ্ছি যে এই হেডিংয়ের যে ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাটটি আমরা অন্যগুলোতে আমরা অ্যাপ্লাই করব। এখানে আমরা হাইলাইট করেছি, আমরা হাইলাইটটা এখানে করছি না, এটি আমরা নাম দিয়ে দিই। ওকে, আমরা এইখানে যে ফরম্যাটটি নিয়েছি এই ফরম্যাটিংটা আমরা এই লাইনে নিতে যাচ্ছি, এই লাইনে এবং এই লাইনে, এই চারটে লাইনে আমরা এই একই ফরম্যাটিং নিতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা এটি বোল্ড করেছি, আচ্ছা বোল্ডের পাশাপাশি এখানে আমরা এটার কালারটিও চেঞ্জ করি, আমরা এটির কালারটি একটু গ্রিন কালার দিয়ে দেই, গ্রিন কালার দিলাম। আমরা চাচ্ছি যে এইখানে আমরা বোল্ড করেছি এবং গ্রিন কালার দিয়েছি, ইচ্ছা করলে আমরা এটা আন্ডারলাইন দিতে পারি। এই তিনটে কাজ এখানে আমরা করলাম। এখন এই তিনটি কাজ যদি আমরা এগুলোতে অ্যাপ্লাই করতে চাই তাহলে সেক্ষেত্রে এই সবগুলোতে এই তিনটি কাজ আমাদেরকে 3 বার করে করতে হবে। কিন্তু আমরা যদি এখানে ফরম্যাট পেইন্টার যে অপশনটি রয়েছে সেটি ব্যবহার করি তাহলে আমাদেরকে এত কষ্ট করতে হবে না। যেমন আমরা এই প্রথম যেই লেখাটি রয়েছে এই লেখাটির মধ্যে আমরা এখানে কার্সর রাখলাম, তারপরে ফরম্যাট পেইন্টার এটি আমরা সিলেক্ট করলাম, করার পরে তাহলে দেখুন আমার মাউসের আইকনটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা এই লেখার যে ডিজাইনটি এই ডিজাইনটি যে আমরা কোনটাতে দিতে যাচ্ছি আমাদেরকে সেই লেখাটি সিলেক্ট করতে হবে। আমরা ধরে নিলাম এই সফটওয়্যার যে লেখাটি রয়েছে এখানে আমরা এটি অ্যাপ্লাই করব, তাহলে সেক্ষেত্রে আমি এটি সিলেক্ট করলাম। তাহলে দেখুন এখানে যেই ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটি এখানে অ্যাপ্লাই হয়েছে। তারপরে আমরা আবার যদি এটি অন্য কোনোটাতে দিতে চাই তাহলে সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে আবার এখানে অ্যাপ্লাই হয়েছে। এবং আমরা যদি এটি যদি এই লেখাতেও দিতে চাই আমরা এভাবে এই লেখাতেও এখানে দিতে পারবো। তাহলে আমরা দেখলাম কীভাবে আমরা ফরম্যাট পেইন্টার ব্যবহার করে কোনো একটি টেক্সটের ফরম্যাট আমরা অন্য কোনো টেক্সটে অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও এখানে যে অপশনটা রয়েছে জুম অপশন সম্পর্কে প্রথম ভিডিওতে আলোচনা করেছি। আমাদের এই ডকুমেন্টের জুম সাইজ যদি আমরা বড় করে দেখতে চাই অথবা ছোট করে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। বর্তমানে 100% রয়েছে, আমরা যদি এটি 125 দিই তাহলে এটি জুম সাইজটি বড় হয়ে যাবে। তারপরে এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে স্টাইল। আমরা কোনো একটি টেক্সটের স্টাইল যদি নির্দিষ্ট করে দিতে চাই, অর্থাৎ আমাদের যে কোনো ডকুমেন্টের মধ্যে সাধারণত হেডিং থাকে, তারপরে প্যারাগ্রাফ থাকে, এছাড়াও হেডিং 1 2 3 এরভাবে বিভিন্ন ধরনের হেডিং থাকতে পারে। যেমন এখানে যে লেখাগুলো রয়েছে এই সবগুলো লেখা আমরা নর্মাল করে নিচ্ছি, এটিতে ইটালিক রয়েছে, আমি ইটালিক উঠাই দিয়ে আমি এই সবগুলো
নর্মাল টেক্সট হিসাবে নিলাম। এখন এই প্রথম যেই লাইনটি রয়েছে এই লাইনটিকে আমরা হেডিং হিসাবে ব্যবহার করতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই লেখাটি সিলেক্ট করার পরে এখানে নর্মাল টেক্সট যেটি রয়েছে এখানে এই তীরে ক্লিক করার পরে এখানে টাইটেল রয়েছে, এখানে আমরা অ্যাপ্লাই টাইটেল এটিতে যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এই টাইটেল হিসাবে এখানে সে এটি কাউন্ট করেছে। তারপরে পরবর্তীতে এইখানে যে লেখাটি রয়েছে এটিও আমরা টাইটেল হিসাবে নিতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি এটি সিলেক্ট করার পরে এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এটি টাইটেল না, এখানে সাবটাইটেল রয়েছে, আমরা ইচ্ছা করলে এটি সাবটাইটেল হিসাবে দিতে পারি। তারপরে এখানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 রয়েছে, এছাড়াও আরও অনেক ধরনের অপশন রয়েছে। এখানে আমরা এই পরের যে লেখাটি রয়েছে এটি আমরা যদি সাবটাইটেল অথবা আমরা হেডিং 1 যদি দিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা অ্যাপ্লাই হেডিং 1 এটিতে ক্লিক করলাম, তাহলে এটি হেডিং 1 হিসাবে এখানে কাউন্ট হবে। আর হেডিং 1-এর এখানে কী কী অপশন রয়েছে এখানে আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি যে উপরে নিচে কিছু স্পেস হয়েছে এবং সেই সঙ্গে লেখার ফন্ট সাইজটা চেঞ্জ হয়েছে, এছাড়াও আরও অনেক ধরনের কাজ রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে বুঝতে পারবো। তাহলে আমরা শর্টকাটে কোনো একটি লেখার যদি আমরা হেডিং 1 দিতে চাই, টাইটেল দিতে চাই, সাবটাইটেল দিতে চাই, অথবা আমরা হেডিং ছোটো কোনো হেডিং দিতে চাই, অর্থাৎ আমরা এখানে হেডিং 2 অথবা হেডিং 3 যদি দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে এটি দিতে পারবো। যখন আমরা কোনো একটি লেখা হেডিংয়ে রূপান্তর করলাম তাহলে এখানে কি হলো দেখুন, এখানে যে ট্যাব রয়েছে আমরা পূর্বে এই ট্যাবটি মিনিমাইজ করেছিলাম, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে তাহলে দেখুন এই জায়গায় এখানে যে আমরা হেডিংগুলো নিয়েছি এবং আমরা টাইটেলগুলো নিয়েছি সেগুলো এখানে চলে এসেছে। এটিকে সে টাইটেল হিসেবে কাউন্ট করেছে, প্রথমে এটি আসছে, তারপরে এখানে এটিকে সে হেডিং 1 হিসেবে কাউন্ট করেছে, হেডিং 1 হিসেবে এখানে আসছে, তারপরে এটি সাবহেড রয়েছে, সাবহেড হিসেবে এখানে আসছে। এবং যখন আমরা যেটিতে ক্লিক করব সেটিতে সে কার্সর নিয়ে যাবে এবং সেটি আমাদেরকে দেখাবে। এই বাম পাশে যে ট্যাব রয়েছে এই ট্যাবের এটি একটি সুবিধা যে আমরা হেডিং যদি ব্যবহার করি অথবা টাইটেল ব্যবহার করি সে সরাসরি আমাদেরকে জাম্প করে সেই জায়গায় নিয়ে যাবে এবং সেটি আমাদেরকে দেখাবে। যেমন আমরা যদি এই একটু এন্টার দিয়ে নিচের পেজে নিয়ে যাই, নিচের পেজে নিয়ে নিলাম, তারপরে আমরা এটিও আরেকটি পেজে নিয়ে নিচ্ছি, অর্থাৎ এটি 2 নম্বর পেজে নিয়ে নিচ্ছি এবং এটি 3 নম্বর পেজে রয়েছে, এটা আমরা আবার 4 নম্বর পেজে নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমরা যদি ট্যাবে যাই, ট্যাবে গিয়ে আমরা এই টাইটেল যেটি রয়েছে এখানে ক্লিক করলাম তাহলে সে আমাদেরকে টাইটেলে নিয়ে গেল। তারপর আমরা হেডিংয়ে যদি ক্লিক করি তাহলে এখানে হেডিং 1 যেটি এটিতে নিয়ে গেল। তারপরে এটি হচ্ছে সাবহেড, এখানে ক্লিক করলে সে আমাদেরকে সাবহেডে নিয়ে গেল এবং এটি নিয়ে আমরা তখন কাজ করতে পারবো। এই ছিল আজকের ভিডিওর আলোচনা। এই ভিডিওতে আমি মূলত আনডু, রিডু, প্রিন্টার, স্পেলিং, গ্রামার এবং ফরম্যাট পেইন্টার এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করলাম। এখানে যে স্টাইল যে অপশনটি রয়েছে এই স্টাইল অপশনটি সম্পর্কে আলোচনা করলাম। এই অপশনগুলো আমাদের প্রত্যেক কাজে সাধারণত প্রয়োজন হয়। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।